কোন জায়গায় খুঁজি নাই, সব জায়গায় খুঁজছি, কোনখানেই তো পাইলাম না। সবাই কইতেছে ও নাকি ইচ্ছা করে মুন্নার সাথে ভাইগা গেছে। আপা কি যে করবো আমি কিছুই বুঝতেছি না। এদিকে ওর বাপরে নিয়ে যে কই যামু, কি করবো, আমার দুঃখের কথা খবর একটা মানুষ নেই। আম্মা 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 তুমি কাইন্দ না তো আম্মা। আমার না বিশ্বাস হইতেছে না যে আপা ওই মুন্নার লাগে পালাই গেছে। তোর বিশ্বাসের অবিশ্বাসে তো কিছুই যায় আসে না রে মা। তোর বাচ্চাটার জন্য যারা হুমকি ছিল তারা তো জেলে। ভাবছিলাম একটু বুকটা ভইরা নিঃশ্বাস নেব, কিন্তু তারও কোনো উপায় নাই। সুমির কোনো খোঁজ খবর নাই। আম্মা চোখের পানিটা মুছো আম্মা, তুমি আর কাইন্দ না। আপা যদি সত্যি মুন্নার লাগে পালাই যায় থাকে, দেখবা আপা কয়েকদিনের মধ্যে ফেরত আইব। আর যদি ফেরত না আহে তার মানে ভাববা এটার পিছনে কোনো না কোনো চক্রান্ত আছে। এই দি চাচি এই জায়গায়। আরে আপনারা আমাকে বাড়িতে কি মনে করেন? সুরভি, এতদিন এই গ্রামের মানুষ লতিফ চেয়ারম্যান আর ইস্কন্দর মির্জা এই দুজনের জন্য অতিষ্ঠ ছিল। তোমার সাহসিকতায় আমরা মুক্ত হয়েছি, তাই আমরা ফুলের মালা দিয়া সুরভির সাহসিকতার শুভেচ্ছা জানাতে আইছি। বাবা রে, তোমরা তো জানো না আমার পরিবারের উপরে কত বিপদ হইতেছে। আরে জানি চাচি, সবই জানি। মুন্নার সাথে যে সোমা বালাই গেছে এটা আমরা জানি। গেছে তো সোমা, সুরভি তো যায় নাই। একজন খারাপ কাজ করবো এই জন্য আর একজন ভালো মানুষের আমরা পুরস্কার দেবো না, এটা তো বুদ্ধিমানের কাজ না চাচি। আজকে যদি তোর বোন বাড়িতে থাকতো কত খুশি হইতো, দেখতো যে গ্রামের মানুষ তোরে কত ভালোবাসে। ওর কিশোরী বোনকে ফুলের মালা দিতে হয়েছে। আপনাদের এই ফুলের মালা আমি গ্রহণ করলাম, কিন্তু এটা আমি এখন গলায় পরবো না। যেদিন আমি কিশোরী মায়ের অধিকার পাবো, আমার বাচ্চা তার বাপের অধিকার পাবে, আমার বোন বাড়িতে ফিরে আইব, আমার অসুস্থ বাপ সুস্থ হয়ে বাড়িতে আইব, সেদিন আমি এই মালা আমার গলায় পরবো। তার আগে না। চাচি তাহলে আমরা এবার আসি। অনেক অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা, সাবধানে থেকে। ছোট্ট দিন তার সাথে হবে। ও কথা কইতেছে কথা কইতেছে কথা কইতেছে। বাড়ি যে কি করবি? তোর যার সাথে বিয়ের কথা ছিল রইস, সে ধরা খাইছে, এখন সে জেলে। কি কস? জেলখানায় কেন? তোর যে পাকনা বোন সুরভি তারে ধরাই দিছে। রইস ধরা খাইছে তাতে সমস্যা না, সমস্যাটা হইলো লগ ইস্কান্দার কাকা আর লতিফ স্যার ধরা খাইছে। আমি তোর কথা বিশ্বাস করি না, তুই আমার বাড়ি যাইতে দে। তোর কি মনে হয় আমি তোর বাড়ি যাইতে দেওয়ার লেগে দইটা আনছি? তোর এমনি এমনি আনছি? আমি একটা সিগন্যালের অপেক্ষায় আছি। ইস্কান্দার চাচা বুদ্ধি করছে তোরে জিম্মি করে লতিফ চেয়ারম্যান তোর ছোট বোনের লগে তার বিয়ে দিবে। সুরভির লগে ইস্কান্দার চাচার বিয়ে হওয়ার পরে তোরে ছাড়মো। তবে হতাশার কিছু নাই, তারপর পরে তোর আমার বিবাহ, সেদিন তোর মুক্তি। না তুই বেশি কথা কস, একদম চুপ করে এখানে চুপচাপ বইয়া থাক, মরা মাছের মতো থাকবি। কিরে মা, তুই কলেজে যাইতেছ? আম্মা সামনে পরীক্ষা তো, তাই স্যার কইছে একটু কলেজে যাইতে, হাজিরা দিতে। একটু হসপিটালে জানার দরকার। তোর আব্বার বিষয়ে ডাক্তার নাকি আমার লগে কথা। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে হসপিটালে যাও, বাবু তো ঘুমাইতেছে, আমি আজকে কলেজ না যাই। না না, তুই যা কলেজে, অসুবিধা নাই। আমি দুপুরে গেলেও সমস্যা নাই, ডাক্তার তো বিকালে বসে, তুই যা। সুলভি, সুলভি দেখো আমার সুলভি, টিয়া পাখি কেমন আছো তুমি? তোমরা এখানে? তুমি কি মনে করছো আমরা সারা জীবন জেলের মধ্যে আনতে থাকো? না, থানার তো নিজামিন পাইছি, আদালত পর্যন্ত যাইতে হয় না। তোরা তোরা আমার কি ক্ষতি করার জন্য পরিকল্পনা করতেছিস? সত্যি করে বল, সত্যি করে বল। না না না, সুলভি বেগমকে সেই কথা এখন বলা যাবে না। একদিকে বাপ, একদিকে বোন, আরেকদিকে আরেকদিকে আমার বাচ্চা, আমার বাচ্চা। এই এই সুলভি, আম্মা আম্মা কি হয়েছে? হ্যাঁ, আমার সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ হয়ে গেছে? ওই লতিফ আর ইস্কান্দার ওরা ফেরত আইছে। কি কস তুই? হায় আল্লাহ, কস কি? আম্মা ওরা ওরা রাস্তায় বসে দেখা হয়েছিল, ওরা কইলো একদিকে আব্বা, একদিকে আপা, আর আরেকদিকে আমা। বাবা কই? বাবা ঘরে ঘুমাইতেছে। আমা আমার বাবা ভিতরে নাই তো। আমি ঘুম পাড়ে ওরে মশারি টানাই দিয়ে মাত্র কাজ করতে নামছি। মশারি টানাই দিয়ে কাজ। আম্মা আম্মা মনে হচ্ছে এই সুযোগ থেকে বাবুরে চুরি করে নিয়ে গেছে। কি কস? আমার ভাই আবারও চুরি করছে? চল চল চল।
মানে বাবুরে তো কোথাও খুঁজে পাইলাম না। কেমনে পাইবা আমার বাবুরে? আমি তো আমার বাবুরে তোমার জিম্মায় রেখে গেছিলাম। আর তুমি কি করলা? তুমি তোমার চোখে আড়াল করে আমার বাবুরে হারাই ফেললা। আমি তো নিজেই বুঝতে পারি না কেমনে কি হয়ে গেছে। আমি বাবুরে মাত্র ঘুম পাড়ায় শোয়ে বাইরেছি উঠানটা ঝাড়ু দেওয়ার জন্য, আর তুই আইছিস। বাবুটা কই আপু? লতিফ চেয়ারম্যান। কে? আরে শুরু বিজে, এত তাড়াতাড়ি তুই আমার কাছে মাপ চাইতে চলে আইলি? চেয়ারম্যান সাহেব, আপনি তো শত্রুতা আমার সাথে। আমার যা শাস্তি দেন আপনি শাস্তি দেন, তারপর আমার অবুঝ বাচ্চাটা, ও তো নিষ্পাপ, ওরে কোনো শাস্তি দিয়ে না, ওরে আর কষ্ট দিয়ে না চেয়ারম্যান সাহেব। আমার বাচ্চাটা রাইট হয়ে গেছে, এখন আমার বুকে আসে নাই। একটা মায়ের বুক তার বাচ্চার জন্য কতটা দরকার আপনি কি বুঝেন চেয়ারম্যান সাহেব? আপনিও তো একটা সন্তানের বাবা, আপনার তো সন্তান আছে, আপনি তো বুঝেন চেয়ারম্যান সাহেব। আমার সন্তান? আমার কোনো সন্তান নাই, যেটা ছিল তারে আমি খুঁজতেছি। ওই হারাম কর আমারে পুলিশে দিয়ে ওই বাইকে গেছে। কত দূরে যাইব আমি ওরে খুঁজে ঠিকই বাইর করুম। চেয়ারম্যান সাহেব, আপনি এবারে যেই শাস্তি দিবেন আমি মাথা পেতে মনে নিব, আমি কোনো প্রতিবাদ করবো না। আপনি যদি আপনার জুতা দিয়ে আমার গালে বাড়ি মারতে চান বাড়ি মারেন, আমি কিচ্ছু করবো না। আপনি যদি জুতার মালা গলায় দিয়ে এবার সেরা গ্রাম ঘুরাইতে চান ঘুরান চেয়ারম্যান সাহেব, আমি কিচ্ছু করবো না, কোনো প্রতিবাদ করবো না। তবু আমার বাচ্চাটা ফিরাই দেন। এই রকমের পলিটিক্স বাদ পুরো একটা চাল চাচ্ছে, যাতে ওর ওই যে বেবি হারিয়ে গেছে এই মামলায় আমাদের হাম দিয়ে দেওয়া যায়। দাঁড়ান, আমি ব্যাপারটা দেখতেছি। মেয়ে, আপনার বাচ্চা কোথা থেকে হারাইছে? আমার বাড়ি থেকে হারাইছে। আপনার বাড়ি থেকে হারাইছে, আপনি এই বাড়িতে কি করতেছেন? ও না, ও না, আমার বাচ্চা চুরি করছে স্যার। আচ্ছা, আপনার বাচ্চা যে হারাইছে ওনারা যে নিছে তার কোনো প্রমাণ আছে? প্রমাণ? এই যে জলজন্ত প্রমাণ, এই যে ইস্কান্দর তার বোন জামিলারে আমার বাড়িতে পাঠিয়েছিল আমার বাচ্চাটার অপহরণ করার লেগা। জমেলা তো নাই, জমেলা পুলিশ কাস্টডিতে হার্ট স্ট্রোক করে মারা গেছে। জি স্যার, পুরা বোকার লিঙ্ক কথা, আপনি বিশ্বাস করেন? ওর বড় বোন আমার ভাতিজার সাথে বাইকে চলে গেছে। কা আই লাভ ইউ কাইসা। হ্যাঁ, আমার বড় বোনটা নিখোঁজ স্যার। আমার যে দুধের শিশুটার কোনো খোঁজ পাইতেছি না স্যার। স্যার, আপনি কি বুঝতে পারতেছেন আমি এখন কোথায় আছি? বুঝতে পারছি। আপনি একটা কাজ করেন, আগামীকালকে থানায় এসে একটা অজ্ঞাতনামা মামলা করেন, বাকিটা আমরা দেখে নেব। আর এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যান, এটা একটা ভদ্রলোকের বাড়ি। ঠিক আছে স্যার, আমি তো মায়ের বুক সন্তানের জন্য ছটফট করবো, এটাই তো স্বাভাবিক। দোয়া করবেন স্যার আমার মতো আর কোনো মায়ের যেন এরকম রাতের বেলা তার সন্তানের জন্য হাত পাততে না আসতে হয়, আর বুকের মধ্যে ছটফট না করতে হয়। বাবাটা, আমার বাচ্চাটা, আমি শুনবো না বাচ্চাটা, আমার বাচ্চাটা, ওমা, জ্বরে তো তোর গা পুড়ে যেতেছে। আমার বাবুটা তো দিনে 4 বার খাবার খায় আম্মা। ও যার কাছে আছে ওরা কি ঠিক মতো খাওয়াইতেছে আম্মা? বলেন আম্মা, খাওয়াইতেছে? বাবুরে যারা নিয়ে গেছে তারা কি মানুষ কিনা তাই তো আমার সন্দেহ। আল্লাহ, আমি তোমার কাছে কিচ্ছু চাইবো না আল্লাহ, তুমি আমার বুকের মানিকটা আমার কাছে ফিরে দাও। আমি এইভাবে বুকের মানিকটা আমার বুকের সাথে জড়াই রাখবো। আল্লাহ, আমি কিচ্ছু চাই না, আমি খাবো না দাবো না, আমি কলেজে যাবো না, পড়াশোনা করবো না, করলে আমার বুকের মানিকটা আমার বুকে ফিরে দাও। যাও কেটেছে, যাও এক্ষুনি আমার বাবুর জন্য খাবার বানিয়ে নিয়ে আসো। যদি আমার বাবুর জন্য খাবার বানিয়ে না নিয়ে আসছো আমি বাড়ি ঘর সব পুরাই দিব। যাও যাও কেটেছে, যাও। সোমা, আম্মা, সুমি, কইছিলি তুই? আম্মা, মুন্না আমার আটকা রাখছিল। সোনামণিটা, বাবা তুমি রাতে ঠিক মতো ঘুম হয়েছে তো বাবা? ঘুমটা ভালো হয়েছে? আমার বাবাটা, আমার মালিকটা, আমার সোনামণিটা, মা তোমার জন্য খাবার বানাইছে, আসো খাবার না বাবা, আমার বাবাটা খাবে। ওর জন্য খাবার রেডি করে কই আম্মা? ঘরে আছে? কি ব্যাপার তোমরা এত সকালবেলা? চাচি, শুনলাম সোমা কালকে রাত্রে আসছে। হ বাবা, আল্লাহর রহমতে ফিরাইছে। যাক, সোমা বাড়িতে আইছে, আমরা অনেক খুশি হয়েছি। কিন্তু চাচি, ও তো 2 দিন মুন্নার লাগে রাত কাটাইছে। চাচি,
সোমার সাথে কি মুন্নার বিয়ে হয়েছে নাকি এমনি এমনি সময় কাটাইলো? হ্যাঁ, না রে বাবা, আমার মায়ের মুন্না জোর করে লয়ে গেছিল। আরে ঘটনা তো এই জায়গায় জোর করে দিয়েছে, তাহলে তোরা মামলা করে যান। না বাবা, আমার থানায় যাইতে হইব না। আল্লাহর অশেষ রহমতে আমার মেয়ের নিজের মতো করে ও পলাই আইছে, মুন্নার কোনো ক্ষতি করে নাই। আসছে এটা আমরা শুনতে চাই না। ভালো করে কইতেছি, 2 দিনের মধ্যে যেন আপনার মাইয়া মুন্নার ঘরে দিয়ে ওঠে, মানে এটা কিন্তু না মুন্না মতো ইদরের লাগে তো আমি ঘর করব না, আর ও আমার অপহরণ করছে। আরে অপরাধ করতে মামলা করো না কি লাগে? হ্যাঁ, মামলা করুম, তবে এখন এই মুহূর্তে সুরভীর বাচ্চা হারাইছে, আব্বা হাসপাতালে। এখন যদি ইস্কান্দারের লাগে মামলা করি তাহলে কি আমরা টিকতে পারবো? এত কিছু বুঝি না সোমা। হয় তুমি ওর ঘর করবা, আর নাহলে তুমি ওর নামে মামলা করবা। সেটা হোক ধর্ষণের মামলা অথবা অপহরণের মামলা, মামলা করতে পারো। মামলা যদি না করো তোমরা, তাহলে আমার ঝামেলা সব তোমাকে দিতে। হ্যাঁ ঠিক কথা কইছিস। মির্জা, মুন্নারে খুব সাবধানে থাকতে কইবা। আমি একটা জিনিস বুঝি না, ওর মতো ওই অপদার্থরে কেন যে তুমি পাল্টাছো সেটাই তো আমার মাথায় ধরতেছে না। ওই যে কাজগুলা করে না, চেয়ারম্যান সাহেব, এই রাখো, তোমার সাথে পর ফোন দিতেছি। কি ব্যাপার, তুই আমার বাড়ির উপরে আবার কেন আইসস? আমার কি পুলিশে দেওয়ার জন্য আইসস? পেট্রোল আনছস? পেট্রোল আনস নাই? আমার পড়ায় মারবি না, মারবি না, পড়ায় মারবি না। চেয়ারম্যান সাহেব, আমি অনেক ভুল করছি চেয়ারম্যান সাহেব, আমি আপনার সাথে অনেক ভুল বেয়াদবি করছি, আমার মাফ করে দেন, আমার মাফ করে দেন। হায় হায়, তুই এটা কি করতেছস? তুই না এই গ্রামের সবচেয়ে সাহসী মাইয়ের পায়ে যারা কান্নাকাটি করতেছস। এলাকার মানুষ তো তোর কান্নাকাটি দেখলে তো তোর মান সম্মান কিছুই থাকবো না। স্যার বাজার, স্যার বাজার। না না, আমি আপনার কিচ্ছু করবো না। আপনি আমার বলছিলেন আমি কায়সা জীবন থেকে চলে গেলে আপনি আমার মাফ করে দিবেন, আপনি সব রাগ ভুলে যাবেন। আমি চলে যাবো চেয়ারম্যান সাহেব, আপনি আমার মাফ করে দেন। চেয়ারম্যান সাহেব, আমি আপনার কথা দিতেছি, আমি আমার বাচ্চারা নিয়ে আর কোনদিন আপনার বাড়িতে আসুন না। আপনি আমার বাচ্চাটার আমার বুকে ফিরাই দেন চেয়ারম্যান সাহেব। তুই আমার বাড়িতে আইসা আমার গায়ে পেট্রোল দিয়ে আমার পোড়ায় মারার হুমকি দিছিলি, তাই না? সেটা করে অত তুই ক্ষান্ত হস নাই, তুই আমাকে থানা হাজতে পর্যন্ত দিছস। থানা হাজতে আমি অনেক অনেক মশার কামড় খাইছি, প্রত্যেকটা মশার কামড়ের সময় আমি প্রতিজ্ঞা করছি তোরে জ্বালানোর পর তোর কয়লার একটা সাইজ যেন কেউ খুঁজে না পায় সেই ব্যবস্থা আমি করবো। আমার মাফ করে দিন চেয়ারম্যান সাহেব, আমি আর কোনোদিন আপনার বাড়িতে আসুন না, আমি আর আপনার অপছন্দের কিচ্ছু করব না। আমার বাচ্চাটারে নিয়ে আমি অনেক দূরে চলে যাব, তারপর আমার বাচ্চাটা ফিরাই দেন চেয়ারম্যান সাহেব। তুই জানোস না তুই একটা জাতি সাপের লেজে পাড়া দিছস। যাবো আমার বাড়ি থেকে, আর কখনো এই ধরনের দাবি নিয়ে আমার বাড়িতে আসবি না। তোর সাথে আমার যুদ্ধ শুরু হয়েছে, সেই যুদ্ধ কখনোই শেষ হবে না। আমার পরিষ্কার কথা, ওই সুরভি বেগমকে সারা দেব না। ওই যে সিপাই পড়ছে সিপাই রাখতো, এখন কি বুঝবো আমাগুলোকে 5 ধরনের কি প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়। তুমি ঠিক কইছো ইস্কান্দার, ওই ফকিন্নির বাচ্চা এবার বুঝবো জাতি সাপের লেজ দিয়া কানসুল কানের কি যে মজা। দুনিয়া যদি গাঢ় হয়ে যায় তবুও এই পাপ মূর্তিকা কোনো অবস্থাতেই মাফ করা উচিত না। ইস্কান্দার, তুমিও কথা মনে রাখো, ওই ফকিন্নির বাচ্চা যতদিন পর্যন্ত তোমার গলায় ফুলের মালা দিয়া বিয়ে করতে রাজি না হইব, ততদিন পর্যন্ত ওই ফকিন্নির বাচ্চার কপাল থেকে দুঃখ দুর্দশা শেষ হইব না। আপনার পোলায় ফোন দিছে। এই কায়েস ফোন দিছে? আচ্ছা দে কথা বল, কি বলে শুন। হ্যাঁ কায়েস ভাই, জি জি জি, কি কইছে, কথা কস না কেন? কি আর কইব, আপনারা আর বাচ্চারে গুম করে রাখছেন, এই জন্য সে আপনাকে থ্রেট দিল, আমারও থ্রেট দিল, এই আর কি। দেখছো দেখছো ইস্কান্দার, কত বড় সাহস, আমারে পুলিশে ধরাই দিয়া আবার গোপন জায়গা থেকে আমার আবার থ্রেট দিতেছে। আপাতত তোমার পোলার কেসটা আমার উপর ছেড়ে দাও। চাচা, আপনি তো সবসময় এখানেই বসেন তাই না? থাকি, কই যাবো, আমার তো ঘর আর কিছু নাই। চাচা দেখেন না চাচা, এটা আমার বাচ্চা, আমি 3 দিন ধরে খুঁজে পাইতেছি না। দেখেন ওরে দেখছেন কিনা এখানে? দেখছি তো, দেখছি, কই দেখছেন? এইখানে দেখছি, তোর হাতের মধ্যে দেখছি। চাচা এটা দেখেন না, কই দেখছেন আমার বাচ্চাটা দেখেন না। এই তোর বাড়ি কই? আমার বাড়ি অনেক দূর চাচা, আপনি একটু বলেন না আমার বাচ্চাটারে কই দেখছেন? মারে, আমি একটা পাগল মানুষ, তোর কেন মনে হইলো তোর বাচ্চা কোথায় আছে সেটা আমি জানি? আপনার দেখে আমার মনে হয়েছে, আপনার জানি না কেন মনে হয়েছে, আপনার দেখে মনে হয়েছে আপনি আমার বাচ্চার খবর দিতে পারবেন। না না, আমি কিছু জানি না, যা যা যা। এই 10 টাকা দিবি, খিদে লাগছে, খানো। 10 টাকা? শোন, তোর বাচ্চার এক ভিক্ষা হলে তার ভিক্ষা ঝুলিতে করে তার মানে আপনি আমার বাচ্চাটা দেখছেন? এই এলাকায় কোথাও না কোথাও আছে, কিন্তু কোথায় আছে সেটা আমি জানি না। আমি এই রাস্তা দিয়ে এক ভিক্ষা হলে একটা বাচ্চা নিয়ে যাইতে দেখছি। আমার পোলা কই?
তোর পোলা যে মরে গেছে এটা তুই জানোস না? না জানি না, আমার পোলা রাই না দে, নাহলে কিন্তু গলা টিপা মাইরা ফেলাম। তুই আমার মেরে ফেলবি, এই জন্যই তো তোর পায়ে শিকল পরে রাখছি, তুই যেন আমার মারতে না পারোস। আমার পোলার আমার বুকে ফিরাও দাও কইতাছি তাড়াতাড়ি। আহা, কইলাম তো তোর পোলা মরে গেছে। না, আমার পোলা মরে নাই। তোর পোলা বল করেতে যায় পুকুরে ডুবে মরে গেছে, এটা তোর কতবার আমি কমু। তাহলে আমার পেটে যেটা ছিল ওইটা কই? এই বাচ্চা আছে, তোর যেমন যাবো না, তুই মেরে ফেলবি। না মারুম না, আমি ওর আদর করুম, কসম করে কইতেছি মারুম না। ওর একটু আমার করে দাও, আমি আদর করুম। বিশ্বাস করো, আমি আমি ভালো হয়ে গেছি, আমি আর পাগলামি করুম না। তোর এই বিশ্বাস নাই রে বউ। আমি কসম করে কইতেছি, আমি আমার বাচ্চাদের একটু কোলে নিয়ে আদর করুম, ওর আমি কিছু করুম না। এই শিকলের আমার পরে রাখতে হইব না, আমি আমি আবার আগের মতো ভালো হয়ে যাব। সত্যি কইতেছস? হ্যাঁ, তিন সত্যি, আমার মরে বাপের কসম। আচ্ছা ঠিক আছে, দেখ বাচ্চা আইনা দিলে আসার মারবি না তো? না, কোনো মা কি তার বাচ্চারা আসার মারতে পারে? পারে না। আমি ওরে কোলে নিয়ে একটু আদর করুম। বাচ্চাদের একটু এনে দাও না, একটু এনে দাও, দাও না। খালা, খালা, ডাকছো বাজার? বাচ্চাটা একটু নিয়ে আসো। দাঁড়াও, ওর চোখ মুখ দেখছো? ওর দিয়ে কোনো ভরসা নাই। তুমি যাও, বাচ্চা নিয়ে ভিতরে যাও।